মানুষটার কাছে আপনাকে ভালোবাসা চেয়ে নিতে হয়, যেই মানুষটার কাছে আকুতি মিনতি করে আপনার অধিকার প্রতিষ্ঠা করতে হয়, যেই মানুষটার মনে এতটুকু ভয় জাগে না কিংবা টেনশন ফিল হয় না যে সে আপনাকে ছেড়ে দিলে আপনি কোথায় যাবেন, কার কাছে থাকবেন, আপনার দিন কিভাবে যাবে, এই ভাবনাটা যার মনের মধ্যে নেই, তার কাছে আপনি কি করে ভালোবাসা খোঁজেন, কি করে আপনি তার সাথে থাকার চিন্তা করেন? আপনি একটু মন দিয়ে ভেবে দেখেন। আল্লাহর এই দুনিয়া অনেক বড় এবং আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহর উপরে তো আর কেউ দয়াশীল হতে পারে না। তাহলে আপনি ভয় না করে এই মানুষগুলোর সঙ্গ ত্যাগ করুন সম্ভব হলে। আর যদি সম্ভব না হয় সঙ্গ ত্যাগ করা, যেমন হাজব্যান্ড ওয়াইফের কথাই বলি, যে একজন হাজব্যান্ড ওয়াইফ একটা বন্ধনে আবদ্ধ হয়ে যায়, বাচ্চা কাচ্চা থাকে, ছেলে মেয়ে থাকে, তখন কি করে এই সম্পর্কটা সে ছেদ করে চলে আসবে? এই সব ক্ষেত্রে আপনি ধৈর্য ধরুন, আপনি নীরব থাকুন, আপনি অপেক্ষা করুন আপনার ওই দিনগুলোর জন্য, যেই দিনটাতে এই মানুষটা আপনার ধৈর্যের মূল্যায়ন করবে। এটা আপনার প্রাপ্য হবে। আপনি অপেক্ষা করুন, এই মানুষটা চেঞ্জ হবে, তবে নীরবতার সাথে, কোনো প্রতিবাদ প্রতিযোগিতার মাধ্যমে নয়। একদিন সে আপনার কাছে ফিরে আসবে, তবে আপনার কর্মকাণ্ডের জন্য সে ফিরে আসবে। আপনি এমন কিছু করবেন না যাতে তার মন বিষিয়ে যায়, যাতে আপনি আরও অপ্রিয় হন। আর যদি সঙ্গ ত্যাগ করা সম্ভব হয় তবে অবশ্যই সঙ্গ ত্যাগ করুন, কারণ জীবন খুবই ছোট। এই জীবনটাকে ভোগ করতে হবে, এই জীবনটাতে সুন্দর মতো ভোগ করতে হবে। এই যে আলো বাতাস, পৃথিবীর এত রং রূপ রস, সব কিছুই খুব সুন্দরভাবে সুক্রিয়ার সাথে গ্রহণ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। কারণ আল্লাহ তাআলা এইগুলি আমাদের জন্য তৈরি করেছেন। এই যে সুখ শান্তি ভালোবাসা, এইগুলো আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, কিন্তু আমরা মাঝে মাঝে ভুল জায়গায় নক করে ফেলি। এটাও আমাদের জন্য আল্লাহর একটা পরীক্ষা। তাই এই ভুল মানুষগুলো থেকে যতটা পারি নিরাপদ দূরত্ব বজায় রাখি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।